নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে যে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে কি ধরনের লাইফ পার্টনার এলে আপনাদের জীবনটা সুখময়, শান্তিময় হয়ে উঠবে। আপনাদের জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী কি ধরনের আ এলে আপনাদের জীবনে আপনারা হ্যাপি থাকতে পারবেন। আপনাদের বিবাহিত দাম্পত্য জীবন কিরকম সাধারণত হয়ে থাকে, আপনাদের মেন্টালিটি, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশন অনুযায়ী আপনাদের কি ধরনের জাতক জাতিকারা মানে অর্থাৎ লাইফ পার্টনার আপনাদের জীবনে এলে আপনাদের জীবনটা সুখময়, শান্তিময় হয়ে উঠবে। সেটা হয়তো লাভ রিলেশনের ক্ষেত্রে বলুন, আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন, এই প্রত্যেকটা সেগমেন্টে আমি পরপর আলোচনা করব। তা দেখুন, আমাদের বিবাহিত এবং দাম্পত্য জীবন এটা কিন্তু সবসময় রাশির উপরে ডিপেন্ড করে না। ঠিক আছে? আমাদের রাশি তো দেখতেই হয়। এটা তো একটা জেনারেল প্রেডিকশন। এর পাশাপাশি আরো কিছু দেখতে হয়। মানে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের রাশিতে ৩ টি নক্ষত্র অবস্থান করে আছে। ঠিক আছে? একটা হচ্ছে রেবতী নক্ষত্র, আরেকটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ, আর একটা উত্তর ভাদ্রপদ। এই ৩ টি নক্ষত্র আপনাদের এই মীন রাশিতে অবস্থান করে আছে। তো এই মীন রাশির ৩ টি নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের পারসেপশন, তাদের মেন্টালিটি, তাদের চিন্তাভাবনা, তাদের জীবন বৈচিত্র্য, তাদের এথিক্স একটু ভিন্ন মাত্রা হয়ে থাকে। ঠিক আছে? তো আমি সামগ্রিকভাবে একটা কথা বলতে পারি, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ জ্ঞানী, ভীষণ বুদ্ধিমান। আপনাদের মধ্যে একটা আর্টিস্ট কোয়ালিটির মেন্টালিটি আছে। আপনারা যেকোনো পরিবেশ পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারেন। আপনাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করার একটা ক্ষমতা আছে। আর আপনারা ভীষণ রোমান্টিক এবং আপনাদের মধ্যে একটা আর্টিস্ট কোয়ালিটির মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায়। তো মীন রাশি আপনারা যারা আছেন, আপনাদের মধ্যে একটা কল্পনা শক্তি, আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা, এটা কিন্তু আপনাদের সেটা মানে ঐশ্বরিক ক্ষমতা। ঠিক আছে? আপনাদের মধ্যে আ কল্পনা শক্তি মানে প্রবল মাত্রায় দেখতে পাওয়া যায়। আপনারা মানে দেখবেন ভীষণ কল্পনাপ্রবণ। আপনারা ভাবতে, ভাবতে অনেক গভীরে, অতুল গভীরে তলিয়ে যেতে পারেন। সেখান থেকে হয়তো আপনারা কোনো কিছু উদ্ঘাটনও করতে পারেন। তো আমি একটা কথা বলতে পারি, মীন রাশিতে যেহেতু ৩ টি নক্ষত্রের আ মানে ৩ টি নক্ষত্র অবস্থান করে আছে, যার কারণে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, সকলেরই কিন্তু তাদের মেন্টালিটি, তাদের পারসেপশন, তাদের এথিক্স, তাদের চিন্তা ভাবনা একটু ভিন্ন, ভিন্ন মাত্রায় হয়ে থাকে। তো আমি আ নক্ষত্র অনুযায়ী আ আমি প্রেডিকশনটা করব। আ আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আ তো আমি ১ম এ আ রেবতী নক্ষত্র নিয়ে আলোচনা করব। আপনারা যারা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মেন্টালিটি, আপনাদের চিন্তা ভাবনা কিরকম হয়ে থাকে এবং এর উপর ভিত্তি করে আপনারা কোন ধরনের জাতক জাতিকারা আপনাদের লাইফে আসলে আপনাদের সঙ্গে একটা ভালো অ্যাডজাস্টমেন্ট তৈরি হবে বা কোন রাশির জাতক জাতিকারা আপনাদের লাইফে এলে তাদের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট ভালো হবে। আপনাদের লাভ রিলেশনের জায়গাটি বলুন, আর আপনাদের ম্যারেজ লাইফ, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন প্রত্যেকটা সেগমেন্ট ভালো হবে। সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা ১ম এই চলে আসি রেবতী নক্ষত্র। দেখুন আপনারা যারা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে কিন্তু এই নক্ষত্রের মধ্যে ২ টো প্ল্যানেট অবস্থান করে থাকে। তার মানে এই মীন রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ। তার মানে এই ২ টি প্ল্যানেটের এক্সিস্ট এ তার মানে এই জাতক জাতিকাদের মধ্যে আ সেই স্বভাব, তাদের মধ্যে সেই
আহ, ভাব, তাদের মধ্যে সেই চিন্তা ভাবনা এদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। তার মানে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এই দেবগুরু বৃহস্পতির একটা পজিটিভিটি থাকবে, আবার বুধেরও একটা পজিটিভিটি থাকবে। তার কারণ এখানে হচ্ছে বৃহস্পতি হচ্ছে দেবগুরু, তার মানে টিচার, তার মানে শিক্ষক। আর বুধ হচ্ছে জ্ঞান, বুদ্ধি, এইটা নির্ধারণ করে থাকে, এডুকেশন। তার মানে রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা ভীষণ জ্ঞানী, ভীষণ বুদ্ধিমান, ভীষণ ট্যালেন্ট। এরা যে কোনো বিষয় মানে খুব চটজলদি সেটাকে ক্যাপচার করে নিতে পারে। এই রেবতী নক্ষত্রের মানে যারা জাতক জাতিকারা হয়ে থাকে, তাদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায় যে এদের মধ্যে একটা অনেস্টি আছে, পিওরিটি আছে। এরা সকলের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট করতে পারে। আপনারা যারা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মধ্যে একটা সেবা পরায়ণতা, একটা পবিত্রতা, একটা পিওরিটি, ন্যায়পরায়ণ, কর্তব্যপরায়ণ, ধার্মিক প্রকৃতির আপনারা হয়ে থাকেন। আপনারা ভীষণ সৎ এবং আপনারা মানে কি বলবো, অনেক জ্ঞানের অধিকারী হয়ে থাকেন। আপনারা মানুষকে যাই করুন না কেন, মানে আপনাদের প্রত্যেকটা মানুষকে আপনারা হেল্প করতে চান, এবং আপনারা যাকেই যা হেল্প করুন না কেন, আপনারা কিন্তু নিঃস্বার্থভাবেই কিন্তু মানুষকে আপনারা সাহায্য করেন, হেল্প করেন। আর আপনারা দেখবেন সৎ জীবনযাপন করতে পছন্দ করে থাকেন। আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক একটা মেন্টালিটি আছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা হচ্ছে জলতত্ত্বের রাশি। আপনাদের মধ্যে দেখবেন মাইন্ডটা একটু সুইং করে। মানে জলটা মানে কি? জল হচ্ছে মানে একটা মীন রাশির সিম্বলটা আছে যে দুটো মাছ দুদিকে ঘুরছে। তার মানে আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা, আপনাদের মধ্যে দেখবেন একটা জিনিস, আপনারা যে কোনো মানুষকে না মানে সহজেই মানে তার নেচার, তার স্বভাব ভঙ্গি আপনারা খুব চটজলদি আয়ত্ত করে নিতে পারেন। একটা মানুষ কিরকম হতে পারে। তো আপনাদের মধ্যে একটা সেবাপরায়ণতা আছে। আপনারা সবাই সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন। তার কারণ আপনাদের এবার দেখতে হবে যে আপনারা তো সকলকে নিয়ে চলতে পছন্দ করেন। আপনারা ভীষণ সৎ, আপনারা ভীষণ অনেস্ট, আপনাদের মধ্যে একটা একটা লয়ালিটি আছে, একটা পিওরিটি আছে। তো তাহলে আপনাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী কি ধরনের হওয়া উচিত? তার মানে তাদের মেন্টালিটি, তাদের নেচারটাও তেমনি হওয়া উচিত। তা না হলে তো আ দুটো মানুষের পারসেপশন, তাদের এথিক্স মানে ভিন্ন হয়ে যাবে। তা তাহলে তো অ্যাডজাস্টমেন্টটা খুব একটা ভালো হবে না। তাহলে আপনাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, যেহেতু আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, তাহলে আপনারা দেখবেন আপনাদের মধ্যে একটা রোমান্স আছে, একটা রোমান্টিকতা আছে, আপনাদের মধ্যে সেবাপরায়ণতা আছে, সকলকে নিয়ে থাকতে আপনারা পছন্দ করেন, আপনারা কর্তব্যপরায়ণ, মানুষকে ভালোবাসেন। তার মানে সকলের সঙ্গে আপনারা থাকতে পছন্দ করেন। তাহলে আপনাদের কিছু রাশি চুজ করতে হবে। সেটা কি? আপনারা যেহেতু জলতত্ত্বের রাশি, তাহলে আপনাদের জলতত্ত্ব রাশিটাকে আগে দেখতে হবে যে কর্কট রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, হুম? এর পাশাপাশি আরেকটা হচ্ছে বৃষ রাশি। তার মানে বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। তার মানে যাদের রাশির অধিপতি শুক্র, তাদের মধ্যে একটা আর্টিস্ট কোয়ালিটি আছে। তাদের মধ্যে একটা মানে রুচিসম্মত একটা তাদের মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায়। হ্যাঁ? তাদের মধ্যে একটু লাক্সারিয়াস আছে। তাদের মধ্যে একটা আর্ট আছে। হ্যাঁ? আর তারা ভীষণ রোমান্টিকও হয়ে থাকে। তারা ভীষণ আবেগীও হয়ে থাকে। তো আপনাদের মধ্যে
একটা ডুয়েল নেচার দেখতে পাওয়া যায়। আপনারা কখনো চঞ্চল আবার কখনো স্থির হয়ে যান। মানে মাইন্ডটা দেখবেন আপনাদের মাঝে মধ্যে ফ্লাকচুয়েট করে। তাহলে আপনারা যদি এই রাশির জাতক জাতিকাদেরকে চুজ করতে পারেন, সেটা লাইফ পার্টনার হিসেবে বলুন বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হিসেবে বলুন, তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। মানে এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশন। এর পাশাপাশি আরো কিছু দেখতে হবে। সেই সমস্ত জাতক জাতিকাদের দশা অন্তর্দশা কিরকম আছে, আপনাদের দশা অন্তর্দশা কিরকম আছে, বা সেই ধরুন যে জাতক বা জাতিকাকে আপনারা বিবাহ করবেন, সেই জাতক বা সেই জাতিকাদের দেখতে হবে যে তাদের জন্মসূত্রে তারা মাঙ্গলিক আছে কিনা। দেখা গেল আপনারা ধরুন আপনারা মীন রাশির রেবতী নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের যাদের হয়তো জন্মসূত্রে আপনারা মাঙ্গলিক নন, ঠিক আছে? আপনাদের নন মাঙ্গলিক জাতক জাতিকাদেরকে কিন্তু বিবাহ করতে হবে। আর আপনারা যদি মাঙ্গলিক হয়ে থাকেন, তাহলে মাঙ্গলিক জাতক জাতিকাদেরকে বিয়ে করতে হবে। তাহলে কিন্তু বিবাহিত জীবন সুখের হবে। আর যখন আপনাদের দশা অন্তদশাটাও দেখতে হবে। যদি দশা অন্তদশা ভালো না থাকে, হ্যাঁ? তখন কিন্তু বাচ্চাটাকে দেখে নিতে হয়। এর পাশাপাশি যখন কোনো জাতক জাতিকাদের হয়তো শনির ৭.৫ চলছে বা ধাইয়া চলছে, সেই সময় কিন্তু বিবাহ করলে বিবাহের ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা স্বামী স্ত্রীর মধ্যে কিছু আ উম ধরুন সংঘাত, একটা ইগো, রাগ, জেদ, এই ধরনের কিছু টক্সিক সিচুয়েশন পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, বা দেখা গেল কিছু কমপ্লিমেন্ট তৈরি হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে। দাম্পত্য জীবন সুখের হয় না। আবার দেখা যায় বিবাহের পরে আ মানে অনেক সময় উম ডাইভোর্স হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। তো যখন দশা অন্তদশাটাও মানে চলে সে সময়টাও কিন্তু একটু দেখতে হবে। আবার ধরুন যখন শনির ৭.৫ বা ধাইয়া চলবে, সেই সময়টাও কিন্তু একটু দেখতে হবে। সেই সময় আপনারা বিবাহ করলে যেকোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন। তা না হলে কিন্তু বিবাহের পরে সমস্যা হবে। আর দেখবেন যখন শনির ৭.৫ ধাইয়া চলে, তখন দেখবেন বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হয়। সহজে বিবাহ হতে চায় না। মনের মতন পাত্রপাত্রী পাওয়া যায় না। ঠিক আছে? অনেকে হয়তো রাশিটাকে ম্যাচ করে। শুধু রাশি ম্যাচ করলেই হয় না। রাশি ম্যাচিংটা তো আছেই। ওটা তো একটা জেনারেল প্রেডিকশন। তার পাশাপাশি দশা অন্তর্দশা দেখতে হয় মাঙ্গলিক আছে কিনা, হুম? বা ধরুন আ সেই সময় মঙ্গল মানে কোন হাউজে অবস্থান করে আছে, হ্যাঁ? সেই হাউসগুলো দেখতে হয়। মঙ্গল সেই সময় যদি ধরুন সপ্তমে বা অষ্টমে বা 4th হাউজে বা 2nd হাউজে, এই হাউসগুলোতে যদি অবস্থান করে থাকে, সেই সময় বিবাহ করলে কিন্তু বিবাহের ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি করে দেয়। ঠিক আছে? তো আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করবেন। তাহলে দেখবেন আপনাদের বিবাহিত দাম্পত্য জীবন সুখের হবে, লাভ রিলেশন এর জায়গাটি ভালো হবে। হ্যাঁ? এবার চলে আসবো পরবর্তী নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনারা যারা ধরুন মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা আছেন, আপনাদের মধ্যে দেখবেন একটা আধ্যাত্মিক চেতনা আপনাদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। আপনাদের মধ্যে ঈশ্বরের প্রতি অগাধ প্রেম, ভক্তি, ভালোবাসা আপনাদের মধ্যে রয়েছে। আপনার আপনাদের মন ভীষণ স্বচ্ছ, ভীষণ পবিত্র। আপনাদের মধ্যে মানে একটা কোমলতা আছে, একটা স্বপ্নের একটা মানে সেই কি বলবো? যে আ মায়ের মন যেমন আ কি থাকে? সরলতা। মা, মা হচ্ছে কি? যে সন্তানের একটা আশ্রয়। যেখানে শীতলতা আছে, কোমলতা আছে, সেবা আছে। তো আপনারা যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ জ্ঞানী, ভীষণ বুদ্ধিমান, ন্যায়পরায়ণ হয়ে থাকেন, সেবাপরায়ণ। আপনারা সৎ জীবনযাপন করতে পছন্দ করেন। আপনাদের মধ্যে একটা মানে আর্টিস্টিক মেন্টালিটিও লক্ষ্য করতে পারা যায়। তার কারণটা কি এবার বুঝতে পারলেন তো? যে আপনাদের জীবনে
আপনাদের জীবন সঙ্গিনী বলুন, লাইফ পার্টনার বলুন, তার মানে আপনাদের জীবনে যে মানুষটা আসবে, তাহলে তাদের মধ্যেও এই পিওরিটিটা থাকতে হবে, এই গুণাবলীগুলো থাকতে হবে। ঠিক আছে? আপনাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে পারা যায়, মানে আপনাদের মধ্যে তো একটা আধ্যাত্মিক চিন্তা ভাবনা তো আপনাদের মধ্যে আছেই, এবং আপনারা ভীষণ সেনসিটিভ, ভীষণ আবেগী, ভীষণ ইমোশনাল। অল্পতে ভীষণ কষ্ট পেয়ে যান। হ্যাঁ? আপনাদের মধ্যে একটা সফটনেস একটা জিনিস আছে। আপনারা ভীষণ মানে ডেডিকেটেড। হুম? মানে আপনারা যেকোনো যে কাজটা যখন ধরবেন সেই কাজটি একদম সম্পূর্ণ না করা পর্যন্ত আপনারা মানে মানে ক্ষান্ত হতে চান না। ঠিক আছে? যার কারণে আপনারা জীবনে কিন্তু অনেকটাই সাকসেস সফলতা পেয়ে থাকেন, এবং এর পাশাপাশি আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা ভীষণ শৌখিন প্রিয়। ঠিক আছে? আ আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন। পরিবারকে সাজিয়ে গুছিয়ে রাখতে চান, এবং সকলের প্রতি আপনাদের একটা মানে দায়িত্ব আছে। হ্যাঁ? আপনারা ভীষণ কেয়ারিং, আপনারা ভীষণ যত্নশীল। সেটা পরিবারের পিতা-মাতা বলুন, ভাই-বোন, আত্মীয়-স্বজন প্রত্যেকের প্রতি আপনারা ভীষণ একটা রেসপনসিবিলিটি হয়ে থাকেন। আর আপনাদের মধ্যে একটা সবথেকে বড় গুণ কি জানেন তো? আপনারা যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক-জাতিকারা আছেন, আপনারা পরচর্চা, পরনিন্দা করতে একদমই পছন্দ করেন না। আর আরেকটা কথা বলব যে আপনারা মিথ্যা কথা একদম পছন্দ করেন না। নিজেরাও মিথ্যা কথা মানে বলতে চান না। আর কেউ মিথ্যা কথা বললেও কিন্তু সেটা আপনারা একদম বরদাস্ত করতে পারেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর মানে আর আপনারা জানেন তো মানুষকে মানে ভীষণ বিশ্বাস করেন, যার কারণে দেখা যায় অনেক সময় মানুষের মানুষের কাছে আপনাদের অনেক সময় ঠকতে হয়। হ্যাঁ? তো আমি একটা কথা বলতে পারি, এই মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যদি কোনো জাতক জাতিকাদেরকে কেউ বিবাহ করে বা তাদের জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী করে থাকে, মানে চোখ বন্ধ করে এদেরকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়। এরা মানুষকে কখনো ঠকায় না। আপনাদের মধ্যে এতটাই পিওরিটি আছে। ঠিক আছে? আপনারা দেখবেন মানে মানে স্বামী বলুন, আ স্ত্রী বলুন, সন্তান বলুন, পরিবারের সদস্য, মাতা-পিতা মানে সকলের প্রতি আপনারা ভীষণ যত্নশীল, ভীষণ কেয়ারিং। আর মানে আপনারা ভীষণ সোশ্যাল ওয়ার্কার হয়ে থাকেন। ঠিক আছে? তাছাড়া আ আপনাদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায়, আপনাদের মধ্যে আ মানে অহংকার, আমিত্ব, হ্যাঁ? এইটা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। এইটা হচ্ছে খুব একটা পজিটিভ সাইন আপনাদের মধ্যে। আর আপনাদেরকে কিন্তু মানুষ ভীষণ বিশ্বাস করে, ভীষণ ভরসা করে। আর আপনারা মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন। মানুষকে আপনারা নেতৃত্ব দিতেও পছন্দ করেন। একটা সঠিক পরিকল্পনা বা সঠিক একটা ডিসিশন আপনারা দিয়ে থাকেন। তো আপনারা যারা মীন রাশির মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু মানে একটা কথা আমি বলতে চাইছি ৩ টি নক্ষত্রেরই জাতক জাতিকাদেরকে। আপনারা কর্কট রাশি, মীন রাশি, আপনাদের রাশি হলে তো খুবই ভালো হবে। কর্কট রাশির সঙ্গে খুব ম্যাচ করবে। কর্কট রাশির অধিপতি চন্দ্র। তার মানে চন্দ্রের মধ্যে চন্দ্র কি? চন্দ্র হচ্ছে মা, মাতা। মানে মা যেমন সন্তানকে আগলে রাখে স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে। তা এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে মানে সেই প্রেম, ভালোবাসা, দয়া, মায়া আপনাদের মধ্যে আছে। তো আপনাদের যদি লাইফ পার্টনার যদি কর্কট রাশি হয় বা মীন রাশি হয় বা বৃষ রাশি হয়ে থাকে বা ধনু রাশি, ঠিক আছে? ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। ঠিক আছে? আপনাদের এই কটি রাশির জাতক জাতিকাদের সঙ্গে যদি আপনারা বিবাহ করেন বা লাইফ পার্টনার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের বিবাহিত জীবন, হ্যাঁ? লাভ রিলেশনের জায়গাটি কিন্তু খুব ভালো হবে। তার মানে কি? আমি একটা কথা বলতে পারি, মীন রাশির ৩ টি নক্ষত্রের জাতক জাতিকাদেরকে মানে যারা বিবাহ করবে বা লাইফ পার্টনার তাদের লাইফে তৈরি করবে,
আমি বলতে পারি তারা ভীষণ ভাগ্যবান বা ভাগ্যবতী। আর আপনারা যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন মীন রাশি, আপনারা এই ৩ টি রাশিকে আগে চুজ করবেন। তারপরে দেখবেন তাদের দশা অন্তর্দশা। সেকেন্ড টা দেখতে হবে যে তারা জন্মসূত্রে মাঙ্গলিক আছে কিনা, এইটা দেখবেন। আর আরেকটা দেখবেন তাদের নেটাল বার্থ চার্টটা, যে সেই সময় মঙ্গলটা তাদের কোন অবস্থায় অবস্থান করে আছে। মানে এটা কিন্তু বিবাহের ক্ষেত্রে বলছি। ঠিক আছে? মানে বিবাহের সময়। আর আপনারা যখন যাকে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী করতে চাইবেন বা লাভ রিলেশন এর মধ্যে আপনারা যাবেন, তখন কিন্তু রাশিটাকে চুজ করবেন। ঠিক আছে? আপনারা যদি ধরুন আ মানে মঙ্গলের কোনো আ জাতক জাতিকা ধরুন এখানে আ মেষ রাশির অধিপতি কে? মঙ্গল। ঠিক আছে? কুম্ভ রাশি, আ মকর রাশি তাদের অধিপতি কে? স্যাটার্ন। তার মানে এইসব রাশির মধ্যে যদি আপনারা মীন রাশি যান, হ্যাঁ? মানে এইসব রাশির জাতক জাতিকাদের মধ্যে যদি আপনারা মীন রাশির জাতক জাতিকারা ধরুন লাভ রিলেশন এর মধ্যে বা দাম্পত্য জীবনের মধ্যে আপনারা যান, তাহলে কিন্তু আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা কিন্তু অতটা ভালো হবে না। ঠিক আছে? এইগুলো আপনারা দেখবেন। তাহলে দেখবেন আপনাদের লাভ রিলেশন, আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। তার মানে দেখুন, ওই যে একটা কথায় আছে না? সাধু খোঁজে তার সাধু সঙ্গ। যে যেমনি মানুষ সে তেমন মানুষকেই সে চায়। ঠিক আছে? দেখবেন যারা ভীষণ চঞ্চল, তারা একটু চঞ্চল প্রকৃতির মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে। যারা দেখবেন একটু ধীর স্থির, তারা একটু ধীর স্থির মানুষদের সঙ্গে মিশতে পছন্দ করে। তার মানে এইটা হচ্ছে মানুষের মেন্টালিটি। আমাদের মন মানসিকতা, আমাদের পারসেপশন, আমাদের এথিক্স, আমাদের চিন্তাভাবনা, আমাদের ধ্যান ধারণা, এগুলো কিন্তু সবকিছু ভ্যারি করে নক্ষত্রের উপর। ঠিক আছে? তো আপনারা এই রাশিগুলোকে চুজ করবেন। তারপরে দেখবেন তাদের দশা অন্তর্দশা কিরকম আছে। মানে বিবাহের ক্ষেত্রে বলছি এই কথাটা। এবং তারা মানে জন্মসূত্রে মাঙ্গলিক আছে কিনা, বা সেই সময় যখন আপনারা ধরুন বিবাহের একটা মানে প্রিপারেশন নিয়ে ফেলেছেন, হ্যাঁ? হয়তো একটা ডেট সিলেকশন করবেন। সেই সময় কিন্তু তাদের মেটাল বাচ্চারটা আপনাদের বাচ্চারটা দেখিয়ে নেবেন যে মঙ্গল কি অবস্থানে আছে। তাহলে দেখবেন আপনাদের বিবাহিত দাম্পত্য জীবন অনেকটাই ভালো হবে। ঠিক আছে? তো আম আপনারা যারা মানে আমি একটা কথা বলতে পারি, মীন রাশির ৩ টি নক্ষত্রের জাতক জাতিকারাই মানে খুব ভালো আপনারা। জানেন তো? আর আপনারা যারা মীন রাশির মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন, আপনাদের নক্ষত্রের অধিপতি হচ্ছে আ শনিদেব। আর আপনাদের রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তার মানে দুটো প্ল্যানেটের গুণ তালে এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকবে। তার কারণে দেখা যাবে যে আপনাদের মধ্যে একটা দেখবেন অনেস্টি, একটা ন্যায়পরায়ণতা, একটা সৎ কর্মের প্রতি আপনাদের সবসময় মানে আপনারা মানে সৎ জীবনযাপন করতে পছন্দ করবেন। আর আপনাদের মধ্যে দেখবেন মানে প্রচুর জ্ঞান থাকবে। আপনাদের মধ্যে জ্ঞান আহরণ করা এবং জ্ঞানকে মানে বিতরণ করা দুটো গুণই আপনাদের মধ্যে আছে। তার মানে আপনাদের মধ্যে রয়েছে মানে জ্ঞান, বুদ্ধি, আধ্যাত্মিকতা, ঠিক আছে? আপনাদের মধ্যে দেখবেন আ মানে খুব ধৈর্য। তার মানে কি? স্যাটার্ন হচ্ছে কি? মানে কর্মের কারক। আর শনির জাতক জাতিকা মানে যে মানে এখানে তো আ উত্তর ভাদ্রপদ এই নক্ষত্রের অধিপতি হচ্ছে মানে স্যাটার্ন। তার মানে এর মধ্যে মানে কি হবে? তার মানে এর মধ্যে রয়েছে ত্যাগ, বৈরাগ্য, ঠিক আছে? আধ্যাত্মিকতা। তার কারণে আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু কর্মের উপরে মানে দাঁড়িয়ে থাকেন। মানে যে যেমনি কর্ম করবে সেই কর্মের উপর ভিত্তি করেই সে ফলটা পাবে। ঠিক আছে? আপনারা বাস্তববাদী হয়ে থাকেন। আপনাদের মধ্যে আম মানে কি বলবো? সবকিছুই আছে। রোমান্টিকতাও আছে, আবার আপনারা ভীষণ প্র্যাকটিক্যালও আছেন।
ঠিক আছে? বাস্তবকে আঁকড়ে চলতেই পছন্দ করেন আপনারা। সেই কারণে আপনারা ভীষণ ধার্মিক, সৎ চরিত্র আ সৎ চরিত্রের মানুষ আপনারা হয়ে থাকেন। আপনাদের মধ্যে সততা আছে, হ্যাঁ? অনেস্টি আছে, আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি আপনারা হয়ে থাকেন। আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা, কল্পনা শক্তি প্রখর মাত্রায় দেখতে পাওয়া যায়। আপনারা ধরুন সামনে কি হতে পারে আপনারা আগাম আঁচ করতে পারেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের মধ্যে দেখবেন একটা ঈশ্বর প্রেম, হ্যাঁ? মানে আপনাদের মধ্যে আ মানে ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা, একটা আধ্যাত্মিক, একটা স্পিরিচুয়াল এই জগতের মধ্যে আপনারা অনেকেই অন্তর্নিহিত হতে চান। এটাও কিন্তু আমি দেখতে পাই। আপনারা ঈশ্বর জ্ঞান, ঈশ্বর ধ্যান, হ্যাঁ? তার মানে আপনাদের মধ্যে একটা মানে ব্রহ্মজ্ঞানের একটা সত্তা লক্ষ্য করতে পারা যায়। ঠিক আছে? তো আমি একটা কথা বলতে পারি, আপনারা দেখবেন আপনাদের জীবনযাত্রা মানে একটা মানে নির্দিষ্ট সিস্টেমের মধ্যে নির্দিষ্ট একটা স্পেসের মধ্যে আপনারা চলতে পছন্দ করে থাকেন। ঠিক আছে? এছাড়া আরেকটা জিনিস আমি আ আ একটা কথা আমি বলব যে, আপনারা কখনো অন্যায় বা অনৈতিক কাজ কর্ম করতে পছন্দ করেন না। আর সেটাকে আপনারা কখনোই সাপোর্ট করেন না। আর আপনারা ভীষণ মানে সেবাপরায়ণ হয়ে থাকেন। মানুষকে সর্বতোভাবে সেবা করেন। আপনাদের যারা শত্রু হয়ে থাকে তাদেরও আপনারা অমঙ্গল চান না, তাদেরও ভালো চান। আর আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবেই আ কর্ম করে থাকেন। আপনারা যাকে হেল্প করেন বা যাকে সাহায্য করে থাকেন, আপনারা নিঃস্বার্থভাবেই তাকে সাহায্য করেন। আপনাদের সেই আ সেবার মধ্যেই বলুন আর সাহায্য করার ক্ষেত্রেই বলুন, আপনাদের পেছনে কোনো ইনটেনশন টা থাকে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা ভীষণ জ্ঞানী, ভীষণ বুদ্ধিমান, আপনারা ভীষণ ব্যালেন্স করে চলতে পছন্দ করেন, হ্যাঁ? আর আম আপনাদের মধ্যে একটা দেখবেন শিক্ষকতা মেন্টালিটি আপনাদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। ঠিক আছে? তাছাড়া আপনারা দেখবেন মানে আপনারা অনেক মানুষকে নেতৃত্ব দিতে পছন্দ করেন, হ্যাঁ? মানে আপনারা প্রচুর মানুষকে কনভিন্স করতে পারেন। আপনাদের কথা মানুষ বিশ্বাস করে, আপনাদেরকে ভরসা করে, হ্যাঁ? আর আপনারা সকলের প্রতি ভীষণ দায়িত্ববান, ভীষণ কর্তব্যপরায়ণ হয়ে থাকে। আর আপনারা একটু মানে আ মানে স্বাধীন, ঠিক আছে? মানে দেখবেন আপনারা কোনো এক সময় নিজেদের একটা পার্টিকুলার নির্দিষ্ট স্পেসের মধ্যে থাকতে পছন্দ করেন। কোনো এক সময়। আর আপনারা ভীষণ পরিবারকেন্দ্রিক আম যে হয়ে থাকেন সে কথা আমি বলব না। আপনারা পরিবার কেন্দ্রিকও হয়ে থাকেন। কিন্তু আপনাদের মানে একটা পার্টিকুলার একটা স্পেসের মধ্যে যে সবসময় থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনারা অনেক সময় নিজেদের একটা পার্টিকুলার স্পেস থেকেও আপনারা বেরিয়ে আসেন, হ্যাঁ? আর আপনারা জানেন তো আপনাদের সবথেকে জীবনের সাকসেস সফলতার কারণ হচ্ছে আপনারা ভীষণ ধৈর্যশীল, সহনশীল হয়ে থাকেন, হ্যাঁ? তাছাড়া আ বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আপনারা আ মানে অনেক কিছু এক্সপেরিয়েন্স আপনারা গ্যাদার করে থাকেন। যার কারণে দেখা যায় অদূর ভবিষ্যতের কর্মজীবনে আপনারা অনেকটাই আ এগিয়ে যেতে পারেন। তো আপনাদের নেচারটা আমি বললাম। তার মানে এই নেচার তাহলে কোন রাশির মধ্যে দেখতে পাওয়া যাবে? তার মানে বৃষ রাশির মধ্যে দেখতে পাওয়া যাবে, বৃশ্চিক রাশির মধ্যে দেখতে পাওয়া যাবে, কর্কট রাশির মধ্যে দেখতে পাওয়া যাবে, ধনু রাশির মধ্যে দেখতে পাওয়া যাবে, মীন রাশির মধ্যে দেখতে পাওয়া যাবে। তার মানে এই কটা রাশি আপনারা চুজ করবেন। এর পাশাপাশি তাদের দশা অন্তর্দশা কিরকম অবস্থাতে আছে, তারা জন্মসূত্রে মাঙ্গলিক আছে কিনা সেগুলোকেও দেখতে হবে। হ্যাঁ? আর কি দেখতে হবে? আর দেখতে হবে যে আ ধরুন যখন আপনারা বিবাহ করবেন, শনির সাড়ে সাতি বা ধাইয়া চলছে কিনা? শনির সাড়ে সাতি ধাইয়া চললে আমি বারবার করে বলছি, বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হয়, কর্মজীবনে, হ্যাঁ? বিভিন্ন রকমের বাধা বিপত্তি তৈরি হয়। দেখবেন
মানে জব সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়, হেলথ শরীর স্বাস্থ্য ভালো যায় না, এইরকম একটা সিচুয়েশন। তো আমি একটা কথা আপনাদের বলতে পারি, আপনারা যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু অতটা বেশি মানে পরিশ্রম কেন্দ্রিক অতটা হন না, ঠিক আছে? আপনারা আপনাদের মেধা, আপনারা আপনাদের ট্যালেন্টের মাধ্যমে আপনারা অনেক কঠিন কাজ খুব সহজে করতে পারেন। আপনারা ভীষণ ধৈর্যশীল, সহনশীল হয়ে থাকেন। তো আমি যে কথাগুলো বললাম যে আপনারা এইগুলো দেখে নেবেন যে তাদের দশা অন্তর্দশা কিরকম আছে, তাদের মঙ্গল কিরকম পজিশনে আছে। এটা হচ্ছে মানে বিবাহের ক্ষেত্রে বলছি। আর আপনারা যখন লাইফ পার্টনার চুজ করবেন তখন রাশিটাকে মিলাবেন। ঠিক আছে? তার মানে ধনু রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর আপনাদের রাশি মীন রাশি। মীন রাশি হলেও কোনো অসুবিধা নেই। আ আর আপনারা যখন আপনাদের সাড়ে সাতি বা ধাইয়া চলবে বা যে জাতক জাতিকাদেরকে আপনারা বিবাহ করবেন, তাদের দেখবেন সেই সময় শনির সাড়ে সাতি বা ধাইয়া চলছে কিনা সেটা দেখে নেবেন। আর ধাইয়ার সময় সাড়ে সাতির সময় যদি বিবাহ করতে চান, তাহলে যেকোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারকে আপনাদের মেটাল বাচ্চাটাকে দেখিয়ে নেবেন, প্রতিকার প্রতিবিধান করে তবেই বিবাহ করবেন। তাহলে দেখবেন সেরকম কোনো ডিস্টার্বেন্স তৈরি হবে না। তা যাই হোক, আমার আলোচনাটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।